জীবন আমাদেরকে হয়রান এবং পেরেশান রাখার জন্য সে এত বাহানা দিয়ে রেখেছে যে আমরা হাসতেই ভুলে গেছি। কখনো মহামারীর ভয়, তো কখনো অফিস, স্কুল, বেকারত্ব এবং বিভিন্ন টেনশন। এগুলো দূর করার জন্য আমরা একটি সিরিজ চালু করেছিলাম আর 10টি পার্ট বানিয়ে ফেলেছি। আমাদের লক্ষ্মী সাবস্ক্রাইবারদের জন্য আবারও নিয়ে এসেছি ফানি মোমেন্টস কটন ক্যামেরা পার্ট 11। বন্ধুরা, যারা একটু দুষ্ট নয় তারা আবার কেমন বন্ধু? হয়তোবা এই ব্যাপারটা এই চাইনিজ মেয়েটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। তার শয়তানির সব সীমা পার করে দিয়েছে। সুপার মার্কেটে খাবার খাওয়ার সময় যখন তার হাত থেকে সেটা পড়ে যায়, তখন সেটা না ফেলে দিয়ে সে উঠিয়ে তার পাশে দাঁড়ানো বান্ধবীকে এমনভাবে অফার করে যে মনে হচ্ছে সে বান্ধবীকে কতই না পরোয়া করে। আর তার বান্ধবী অনেক খুশি হয়ে হাত ধরে তার বান্ধবীর সঙ্গে খাবার খেতে চলে যায়। আপনারও কি এমন দুষ্ট বন্ধু আছে নাকি? তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। 2020-এর 28শে সেপ্টেম্বর ভিয়েতনামে রেকর্ড হওয়া ক্লিপে এই লোকটা হেলমেট পরে একটি ঘরের কাজ দিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে ঘরের কুকুর দ্রুত দৌড়ে এসে তাকে কামড় দেওয়ার চেষ্টা করে। আর জনাব হয়তোবা ব্রুসলির ছবি দেখে এসেছিল, তাই হাতের এমন পজিশন বানায় যে কুকুর 1 সেকেন্ডে বিড়াল হয়ে যায় আর ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার জাতের অপমান হতে দেখে অন্য একটি কুকুর বাইরে চলে আসে। কিন্তু এই লোক তো মনে হচ্ছে সব ট্রেনিং নিয়েই এসেছে এবং সে একটি দুটি মুভ এমনভাবে দেখায় যে 2টি কুকুরের লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা তো লোক নয়, যেন লিজেন্ড ব্রুসলি থেকে একটু বেশি এক্সপেরিয়েন্স নিয়ে এসেছে। এমন আরো অনেক আছে। এই ক্লিপটা দেখে আপনার চেহারায় সত্যি হাসি চলে আসবে। আসলে আগস্ট 2021-এ ভিয়েতনামে একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে রাগান্বিত হয়ে বৃষ্টির মাঝে একটি বেঞ্চে দুঃখী হয়ে একা বসেছিল। কিছুক্ষণ পরে তার বয়ফ্রেন্ড সেখানে তার রাগ ভাঙাতে আসে, কিন্তু সে তাকে রাগান্বিত হয়ে চলে যেতে বলে। তখন মেয়েটি বারবার রাগ ভাঙানোর পরেও সে আর মানে না। তখন বয়ফ্রেন্ডও তার রেইনকোট খুলে ফেলে দেয় এবং হঠাৎ করে এমন ফানি ডান্স শুরু করে যে গার্লফ্রেন্ডের মনই ভালো হয়ে যায়। আর আপনারা তো জানেনই যে হেসেছে তো ফেঁসে গেছে। এরপরে দুইজন হাসতে হাসতে একটি রেইনকোটের নিচে চলে আসে। একটি টিকটকে চাচাই মহিলার সঙ্গে ডুয়েট ভিডিও বানাচ্ছিল। গানের তালে তালে সে অসাধারণ পোজ দিচ্ছিল, কিন্তু চাচা তো আর জানতো না পিছে থেকে চাচি তার সব কাণ্ড কারখানা দেখছে। যাই হোক, এরপরে কি হয়েছে এটা চাচার চেহারা দেখে আপনারা নিজেরাই আন্দাজ করতে পারবেন। 16 নভেম্বর 2021-এ ইন্দোনেশিয়াতে টকুচেং নামের একজন মহিলা ইঁদুরের উপরে বিরক্ত হয়ে প্রতিবেশী একটি ছেলেকে ডেকে আনে যে ইঁদুর ধরতে অনেক পারদর্শী। কিন্তু তার এই পারদর্শিতা তখনই বিফলে যায় যখন ইঁদুর তাকেই ভয় দেখিয়ে দেয়। আর তার চাইতেও সবচেয়ে ফানি ব্যাপার হচ্ছে বিড়ালও এই ইঁদুরকে দেখে ভয় পালিয়ে যায়। এমনকি চেংয়ের মাও ইঁদুরকে দেখে সেও লাফালাফি শুরু করে দেয়। মনে হয় ইঁদুর সন্দীপ মহেশ্বরের ভিডিও অনেক দেখে। আর আপনার কি মনে হয় না এই বিড়ালের মালিক অনেকটা টমের মালিকের মতো দেখতে লাগে, যার শুধুমাত্র পা দেখানো হয়? কি মনে পড়েছে? সাহিল রুদ্রা নামের একটি ফেমাস ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তার রেল স্টেশনে একটি ডান্স অনেক বেশি ভাইরাল হয়েছিল, যেখানে তার কনফিডেন্স এবং মুভস দেখে সবাই অবাক হয়ে যায়। কিন্তু অবাক তো তখনও হয়ে যায় যখন সেই সময় তার আরেকটি ভিডিও সেখান থেকে আরো ভাইরাল হয়, যেখানে সে এমন মুভস করে যে হঠাৎ করে প্ল্যাটফর্মের ভিড়ের মধ্যেই পড়ে যায়। ঘরে মা বাবা হোক বা স্কুলের টিচার, বাচ্চাদের মোবাইল সবার নাকে দম করে রেখেছে। কিন্তু একজন শিক্ষক এমন পদ্ধতি বের করে যে ক্লাসে কে মোবাইল ফোন লুকিয়ে কপি করছে যা সে দ্রুত জানতে পারে। বাইরে থেকে দেখতে টেক্সট বুকে বিজি এই ক্লাসের লাইট টিচার হঠাৎ করে বন্ধ করে দেয় এবং মোবাইল ইউজ করতে গিয়ে স্টুডেন্টরাও তাতে ধরা পড়ে যায়। গেট বন্ধ করা যে কত কঠিন কাজ সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। এই গার্ড না জানি কার মুখ দেখে তার শিফট চালু করেছে, যে অন ডিউটিতে এসে গেট বন্ধই করতে পারে না। এই ভিডিওতে যখনই একটি বড় গেটের একটি পার্ট সে বন্ধ করে এবং অন্যটি বন্ধ করতে যায়, তখন প্রথম দরজাটি খুলে যায়। আর এমন করতে করতে সে ঋত্বিক রোশনের মতো এদিক সেদিক করতে থাকে, কিন্তু গেট তো আর বন্ধ হয় না, যার কারণে সেই গার্ড সবশেষে বিরক্ত হয়ে সে চেষ্টাই ছেড়ে দেয়। এত খারাপ অবস্থা 2টি গার্লফ্রেন্ড বলা ছেলেরও তো হয় না। সূত্র অনুসারে গার্ড ওই দিনের পরে চাকরি ছেড়ে দিয়েছিল কিনা তা অবশ্য আমরা জানতে পারিনি। ভিয়েতনামে এই মহিলা ডিপার্টমেন্টাল স্টোরে আসে আর গ্লাস ধরে সে টানছিল, কিন্তু দরজা খোলাই ছিল। যে হ্যান্ডেলকে ধরে রেখেছিল সেটা লক ছিল। সে যখন দরজা টানতে পারে না তখন বিরক্ত হয়ে এদিক সেদিক দেখতে থাকে। অন্যদিকে স্টোরের কর্মচারীও বিরক্ত হয়
ঠিক তখনই একজন কর্মচারী বাইরে গিয়ে দাঁড়ায়, আর তখনই মহিলা বুঝতে পারে যে সে তখন থেকেই রং নাম্বার ডায়াল করে যাচ্ছিল। এই ভিডিওতে লোকদের সংঘর্ষ দেখে শুরুতে আপনারা হয়তো এটাই ভেবেছেন যে বিনা পয়সায় তারা ত্রাণ পাচ্ছে, কিন্তু এমনটা নয়। এখানে আসলে দেশি প্রোডাক্ট সাপ্লাই করা হচ্ছে, যার জন্য তারা এত মেহনত করে এই ভারী বর্ষণের দিনেও রাস্তা পার করে আসছে। বড় বুজুর্গরা সঠিক কথাই বলে, শুধুমাত্র প্রোডাক্টে দম থাকতে হবে, আর বাকি মানুষ তো বৃষ্টিজ্বর মাথায় নিয়ে সেই প্রোডাক্ট কিনতে চলে আসবে। আপনারাও তো এমনিতে অনেক বুদ্ধিমান, কমেন্ট করে কি জানাতে পারবেন যে এখানে কি বিক্রি করা হচ্ছে? ডেডিকেশনের ছেলেটার মধ্যেও কম নেই। সে ইউটিউব টিউটোরিয়াল দেখে এমন চাউল বানিয়েছে যে সেটা বের করার জন্য হাতুড়ি ব্যবহার করছে। সাউথ ওয়েস্ট মেক্সিকোতে এই প্রাইমারি স্কুলের বাচ্চারা ব্যান্ড পারফরমেন্সের প্র্যাকটিসের সময় নিজের কাজকে এত বেশি এনজয় করেছে যে যারাই দেখেছে শুধুমাত্র দেখতেই থাকে। এটা তো সত্য যে মেয়েরা বিয়েতে পার্টিতে যতটাই ভাব দেখায়, কিন্তু আইসক্রিম খাবারের মজা তো এইভাবে চেটে চেটে খেতেই লাগে। এই মহিলা তার স্বামী এবং ছেলের সাহায্যে একটি আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের ভিডিও শুট করাচ্ছিল। হাজবেন্ড জোগাড় লাগায়, কিন্তু ভিডিও দেখার পরে স্বামী স্ত্রী দুজনেই জুতা নিয়ে ছেলেকে খুঁজছিল। এই কাপল প্রি ওয়েডিং এর শুট করাচ্ছিল। দুইজন বিয়ের ড্রেস পরে তৈরি হয়ে একটি কাদাযুক্ত জায়গায় গিয়ে স্কাই রিফ্লেকশনের জন্য অসাধারণ ছবি ক্লিক করাচ্ছিল, কিন্তু তখনই এই ঘটনা ঘটে যায়। 11 অক্টোবর 2021 চীনে রেকর্ড হওয়া এই ভিডিও, যেখানে রেড সিগন্যাল দেখে একটি কাপল নিজেদের মধ্যে ড্রাইভিং সিট চেঞ্জ করার জন্য তারা গাড়ি থেকে নামে এবং দুইজনই গেট বন্ধ করে একজন আরেকজনের সিটের উপরে চলে আসে এবং গাড়ি লক হয়ে যায় আর চাবি ভেতরে থাকে। গ্রিন সিগন্যাল হয়ে যায় আর দুইজন একজন আরেকজনের চেহারা দেখতে থাকে। বেচারাদের গাড়ি অনেক ঘন্টা পর্যন্ত এইভাবেই সেখানে ফেসে থাকে। আমাদের এই ভিডিওর ব্যাপারে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।